তিলে তিলে বড় করা সন্তান বিদেশ যেয়ে কিভাবে লাশ হলো জানেন না এই বাবা। ছবিতে সন্তানকে খোঁজার চেষ্টা তার। প্রবাস থেকে মরদেহ আসতে লাগছে দীর্ঘ সময়। অপেক্ষা যেন শেষ হয় না স্বজনদের। পরিবারের স্বপ্ন পূরণে ভিন দেশে পাড়ি জমানো রেমিটেন্স যোদ্ধারা কেন ফিরছেন মরদেহ হয়ে? আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী কর্মীদের মৃত্যুর হার কেনই বা এত বেশি? সরকারি হিসেবে বলা হচ্ছে বেশিরভাগেরই মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কখনোই করা হয়নি অনুসন্ধান। প্রবাসে কর্মরত শ্রমিকদের মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে মাসুদা লাবণীর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। একমাত্র সন্তানের লাশ গ্রহণ করেছেন বাবা। এমন হৃদয় বিদারক দৃশ্য মেনে নেওয়া সত্যি কঠিন। পরিবারের ভাগ্য উন্নয়নে মালয়েশিয়ায় যাওয়া সন্তান ফিরেছে লাশ হয়ে। মৃত্যুর 5 মাস পর মরদেহ পেল পরিবার। এতদিনে দেরি করছে তারা কোম্পানি কতগুলো কিচ্ছু দিবে না, কিচ্ছু 10 টাকা না আমি টাকা পাঠাইছি। কিন্তু আমার কষ্ট করতে পুত্র দেখতে পেলাম, দুঃখ বহুত কষ্ট করে পাঠাইছি। তিলে তিলে বড় করা সন্তান বিদেশ যেয়ে কিভাবে লাশ হলো জানেন না এই বাবা। ছবিতে সন্তানকে খোঁজার চেষ্টা তার। প্রবাস থেকে মরদেহ আসতে লাগছে দীর্ঘ সময়। অপেক্ষা যেন শেষ হয় না স্বজনদের। আমার অরিজিনাল সার্টিফিকেটটা দেওয়া হয়নি। আমার দেশবাসী ভাইরা আমার ওইখানে আছে, ওদের সহযোগিতাতে আমার ডেড বডিটা আমার দেশে পাঠাচ্ছে। কোম্পানি আমাকে কোনো সহযোগিতা করেনি। কিন্তু যেভাবে ওনার দেহটা পাইছে আমরা এভাবে বোঝা যায় না যে এটা শ্বাসরোগে মারা গেছে, এটা মার্ডার হয়েছে। এটা আমরা অনেকবার তথ্যটা জানার চেষ্টা করছি, কিন্তু ওই দেশের থেকে তথ্যটা আমাদেরকে মূল তথ্যটা দেয়নি। এবছর মারা যাওয়াদের মধ্যে 78%-ই মৃত্যুর কারণ বলা হয়েছে স্বাভাবিক। আর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন 339 জন। যদিও আগের বছর এই সংখ্যা ছিল 96 জন। আর আত্মহত্যাকারীদের 31%ই নারী কর্মী। অন্যদিকে কতজন হৃদরোগে মারা গেছেন তার সরকারি হিসেবও নেই। শুধু এই ডিসেম্বরের প্রথম 20 দিনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে 298 প্রবাসীর মরদেহ। সে হিসাবে গড়ে প্রতিদিন এসেছে 14 প্রবাসীর লাশ। দেখা সাক্ষাৎ হয় না, তো টেলিফোনে যোগাযোগ হয়, এটা আর কি সবসময় টেনশনে থাকে। পারিবারিক সমস্যা থাকে, কেউ বেতন কম পায়, এই কারণে এক একটা সমস্যা তো শেষ নেই। অনুসন্ধান বলছে দুর্ঘটনাজনিত স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে মারা গেলেও ক্ষতিপূরণ এড়াতে অনেক সময় ডেথ সার্টিফিকেটে কারণ হিসেবে দেখানো হয় স্বাভাবিক মৃত্যু। রোগের বেলাতেও একই অবস্থা। সৌদি আরব ইজ অ্যাবসলিউটলি ড্রাই এনভায়রনমেন্টে হিটে কাজ করতে গিয়ে সেখান থেকেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওখানে যদি অন্য কোনো ভাবে মারা যায় তারা নাকি ডেথ সার্টিফিকেটে ন্যাচারাল মৃত্যু মানে দেয়, অভিযোগ করে। অনেকটা সত্য, ইয়েস। রামরুর গবেষণা প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যের 6টি দেশে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রমিকদের মধ্যে প্রতি 2 জনে একজনের মৃত্যুর জানা যায় না সঠিক কারণ। প্রচন্ড গরম ও প্রতিকূল পরিবেশে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকলেও নেই তদারকি। রামরুর বড় বড় 2টো রিসার্চ রয়েছে, একটা উমেন মাইগ্রেশনের ইস্যুতে আর একটা ওভারঅল হেলথ ইস্যুতে একটা বড় রিসার্চ রয়েছে, ডকুমেন্টস। অভিবাসন বিশেষজ্ঞদের মতে কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি সঠিক কারণ জানতে পুনরায় ময়নাতদন্ত করা প্রয়োজন। যে পরিমাণ অভিবাসী শ্রমিক আছে তাদের দেখাশোনার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের ভালো মন্দ নিশ্চিত করার জন্য যে পরিমাণ জনশক্তি থাকা উচিত সেটা নেই। আমরা তাকে আগে থেকে সতর্ক করতে পারি তার স্বাস্থ্যের বিষয়টা এবং নিয়মিত হেলথ ক্যাম্পেইন করা যায়। যেখানে তিনি মারা যান আসলে সেই দেশের যে ব্যবস্থা, সেই দেশের যে সিস্টেম, লিগাল সিস্টেমে তাকে মৃত্যুর কারণটা আইডেন্টিফাই করতে হবে। এখানে যদি আবার আমাদের সরকার এখানে হস্তক্ষেপ করার কিংবা এখানে আমাদের নতুন করে করার কিছু নাই, সেই দেশের যে ব্যবস্থা সেটা মেনে নিতে আমাদের হবে। অভিবাসন বিশেষজ্ঞরা জানান অনেক মরদেহ সনদে মৃত্যুর কারণ স্বাভাবিক উল্লেখ করা হলেও লাশ দেখে তা স্বাভাবিক মনে হয় না। আমরা তো লার্নিং গুলো ওভাবেই নেই, কি পেয়েছে ভেতর থেকে। মাইগ্রেন্ট ওয়ার্কারি ফ্যামিলি যখন বলছে এটা স্বাভাবিক মৃত্যু না, কিন্তু তার ডেথ সার্টিফিকেট আসছে স্বাভাবিক মৃত্যু বলে। এবং সেখানে আমরা এমন কিছু কেস পেয়েছি যেগুলোতে কোনোভাবেই স্বাভাবিক বলে দেওয়ার সুযোগ নাই। এই ধরনের মৃত্যুর কারণগুলো বলে যারা ক্ষতিপূরণ আমরা কাজ করি, যদি কোনো ফ্যামিলি তারা বলে যে না আমরা পোস্টমর্টম করতে চাই, সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করলে তারা পোস্টমর্টম করে। ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমান যে রেমিটেন্স যোদ্ধারা, তারা এবার ফিরে আসেন এভাবে মরদেহ হয়ে।
যদিও প্রত্যেকটি ডেড বডির সাথে দেয়া হয় মৃত্যু সনদ, তবুও কোনো কোনো মৃত্যুর কারণ নিয়ে অভিযোগ করেন স্বজনরা। তারা মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।